আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, MKAS অ্যাট লার্ন স্কুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা শিখব ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয়। এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তুমি কেমন আছো? ইংরেজি ভাষায় হবে হাউ আর ইউ। হাউ আর ইউ বাংলা অর্থ হবে তুমি কেমন আছো। এখানে ইউ শব্দের অর্থ তুমি, হাউ শব্দের অর্থ কেমন, আর ইউ শব্দের অর্থ আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর তুমি? প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভাষায় বলবো আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ বাংলা অর্থ হবে আমি ভালো আছি, আর তুমি? এখানে ফাইন শব্দের অর্থ ভালো, অ্যান্ড শব্দের অর্থ এবং অথবা আর, ইউ শব্দের অর্থ তুমি। আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ বাংলা অর্থ হবে আমি ভালো আছি, আর তুমি? আমিও। তুমি কখন আসছো? প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভাষায় আমরা এভাবে বলবো মি টু, হোয়েন আর ইউ কামিং। মি টু, হোয়েন আর ইউ কামিং বাংলা অর্থ হবে আমিও। তুমি কখন আসছো? প্রিয় ভিউয়ার্স, এখানে মি টু শব্দের অর্থ আমিও, হোয়েন শব্দের অর্থ কখন, কামিং শব্দের অর্থ আসছো। মি টু, হোয়েন আর ইউ কামিং। মি টু, হোয়েন আর ইউ কামিং বাংলা অর্থ হবে আমিও। তুমি কখন আসছো? মামা কোথায়? বাড়িতে নেই। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজিতে বলবো হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম। হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম বাংলা অর্থ হবে মামা কোথায়? বাড়িতে নেই। প্রিয় বন্ধুরা, এখানে আঙ্কেল শব্দের অর্থ মামা, হোয়ার শব্দের অর্থ কোথায়, হোম শব্দের অর্থ বাড়ি। হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম। হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম বাংলা অর্থ হবে মামা কোথায়? বাড়িতে নেই। না, বাবা 10 মিনিট আগে বাজারে গেছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজিতে বলবো নো, ফাদার ওয়েন্ট টু দি মার্কেট 10 minutes ago. নো, ফাদার ওয়েন্ট টু দি মার্কেট 10 minutes ago বাংলা অর্থ হবে না, বাবা 10 মিনিট আগে বাজারে গেছেন। প্রিয় ভিউয়ার্স, এখানে নো শব্দের অর্থ না, ফাদার শব্দের অর্থ বাবা, ওয়েন্ট শব্দের অর্থ গেছেন, মার্কেট শব্দের অর্থ বাজার, এগো শব্দের অর্থ আগে। নো, ফাদার ওয়েন্ট টু দি মার্কেট 10 minutes ago. না, বাবা 10 মিনিট আগে বাজারে গেছেন। তোমার পরিবার কেমন আছে? প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজিতে বলবো হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ ইজ ইউর ফ্যামিলি বাংলা অর্থ হবে তোমার পরিবার কেমন আছে। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউর শব্দের অর্থ তোমার, ফ্যামিলি শব্দের অর্থ পরিবার, হাউ শব্দের অর্থ কেমন। হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ ইজ ইউর ফ্যামিলি বাংলা অর্থ হবে তোমার পরিবার কেমন আছে। আমার পরিবার ভালো আছেন। ইংলিশ ভাষায় বলবো মাই ফ্যামিলি ইজ ফাইন। মাই ফ্যামিলি ইজ ফাইন বাংলা অর্থ হবে আমার পরিবার ভালো আছেন। এখানে মাই শব্দের অর্থ আমার, ফ্যামিলি শব্দের অর্থ পরিবার, ফাইন শব্দের অর্থ ভালো। মাই ফ্যামিলি ইজ ফাইন। মাই ফ্যামিলি ইজ ফাইন বাংলা অর্থ হবে আমার পরিবার ভালো আছেন। তোমার বাড়ি কত দূরে?
প্রিয় ভিউয়ার্স, ইংলিশে বলবো হাউ ফার ইজ ইউর হাউস। হাউ ফার ইজ ইউর হাউস, বাংলা অর্থ হবে তোমার বাড়ি কত দূরে। হাউ ফার ইজ ইউর হাউস। বন্ধুরা, এখানে হাউ শব্দের অর্থ কত, ফার শব্দের অর্থ দূর, হাউস শব্দের অর্থ বাড়ি। হাউ ফার ইজ ইউর হাউস। হাউ ফার ইজ ইউর হাউস, বাংলা অর্থ হবে তোমার বাড়ি কত দূরে। বেশি দূরে নয়, এটা কাছাকাছি। ইংলিশ ভাষায় বলবো নট ফার, ইটস নিয়ার বাই। নট ফার, ইটস নিয়ার বাই, বাংলা অর্থ হবে বেশি দূরে নয়, এটা কাছাকাছি। এখানে নট ফার শব্দের অর্থ বেশি দূরে নয়, নিয়ার বাই শব্দের অর্থ কাছাকাছি। নট ফার, ইটস নিয়ার বাই। নট ফার, ইটস নিয়ার বাই, বাংলা অর্থ হবে বেশি দূরে নয়, এটা কাছাকাছি। তোমার কাজ কেমন চলছে? ইংরেজি ভাষা হবে হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং। হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং, বাংলা অর্থ হবে তোমার কাজ কেমন চলছে। প্রিয় ভিউয়ার্স, এখানে ইওর শব্দের অর্থ তোমার, ওয়ার্ক শব্দের অর্থ কাজ, গোয়িং শব্দের অর্থ চলছে। হাউ ইজ ইওর ওয়ার্ক গোয়িং। হাউ ইজ ইওর ওয়ার্ক গোয়িং, বাংলা অর্থ হবে তোমার কাজ কেমন চলছে। এটা ভালোই চলছে। ইংরেজি ভাষা হবে ইটস গোয়িং উইল। ইটস গোয়িং উইল, বাংলা অর্থ হবে এটা ভালোই চলছে। প্রিয় বন্ধুরা, এখানে ইটস শব্দের অর্থ এটা, উইল শব্দের অর্থ ভালো, গোয়িং শব্দের অর্থ চলছে। ইটস গোয়িং উইল। ইটস গোয়িং উইল, বাংলা অর্থ হবে এটা ভালোই চলছে। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমরা ইংরেজি ভাষায় বলবো ডু ইউ নিড এনি হেল্প। ডু ইউ নিড এনি হেল্প, বাংলা অর্থ হবে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন। প্রিয় ভিউয়ার্স, এখানে ডু ইউ শব্দের অর্থ তোমার কি, নিড শব্দের অর্থ প্রয়োজন, এনি শব্দের অর্থ কোনো, হেল্প শব্দের অর্থ প্রয়োজন। ডু ইউ নিড এনি হেল্প। ডু ইউ নিড এনি হেল্প, বাংলা অর্থ হবে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন। না, ধন্যবাদ। ইংরেজি ভাষায় বলবো নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস, বাংলা অর্থ হবে না, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এখানে নো শব্দের অর্থ না, থ্যাঙ্কস শব্দের অর্থ ধন্যবাদ। নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস, বাংলা অর্থ হবে না, ধন্যবাদ। বন্ধুরা, আজ এ পর্যন্ত। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।